তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। তুমি 3 ঘাটের পানি খাবা, তোমার বউ 10 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। আর বোনদেরকে, বোনরা, আপনি বিয়ের আগে 4 ঘাটের পানি খাবেন, আপনার স্বামী 14 ঘাটের পানি খেয়ে আপনাকে বিয়ে করতে আসবে। ঠিক না? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা ভালো চরিত্রের মানুষ তাদের বউ হবে ভালো, যারা খারাপ চরিত্রের মানুষ তাদের বউ হবে খারাপ। এই চরিত্র রক্ষার দরকার যুবক ভাইরা আছে না নাই? বলেন 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 বলেন। চরিত্র রক্ষা করতে হবে 2 নাম্বার। 3 নাম্বার, এই দুইজন কই যায়? লাল গেঞ্জি নাকি মুরব্বী? আচ্ছা মুরব্বী যাক, সমস্যা নাই, যুবকরা বসে থাকতে হবে, কারণ মুরব্বীদের ধৈর্য কম হতে পারে, কারণ 12:30 বেজে গিয়েছে প্রায়। একটা কথা যুবকরা মাথা রাখবেন, আজকে পুরস্কার নেওয়া লাগবে যুবকদের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক হচ্ছে আব্বা এবং ছেলের সম্পর্ক কি হওয়া লাগবে? মজবুত হওয়া লাগবে। 2, চরিত্র রক্ষা করার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে। 3 শিক্ষা হচ্ছে এই, যখন তুমি কোনো কাজ করবার জন্য চেষ্টা করবা, সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা, এলাকার মানুষ তোমাকে টিটকারি মারবে, তোমার বন্ধু বান্ধব তোমাকে নিয়ে মজা করবে। দেখবা যখন আমরা দাড়ি রাখি, একটু আস্তে আস্তে নামাজ টামাজ পড়ি, বন্ধু বলে, কিরে তুই দাড়ি রেখেছিস, জঙ্গি হয়ে গেলি না কিরে? কথা বলো কথা বলো কথা বলো। তুমি বলবা জঙ্গি হয়েছি ভাই, বাট যারে মারবো এর আগের লিস্ট তোর নাম আছে, তোরে আগে সাবার করবো আমি। ঠিক কেনা বলো যুবক ভাইয়েরা? তো যখন তুমি ভালো কাজ করবা, তোমাকে সবাই কিন্তু ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে না, হিংসা করবে, বিদ্বেষ করবে। বাট মাথায় রাখবা, যাকে আল্লাহ উঠাইতে চায় তারে কেউ নামাবের ক্ষমতা রাখে না। ঠিক কেনা বলো যুবক ভাইয়েরা? তো 3 নাম্বার, আল্লাহর প্ল্যানে বিশ্বাস করবা। 4, ধৈর্য ধারণ করতে হবে। সাইয়েদনা ইউসুফ কুয়ায় নিক্ষেপ করা হয়েছে, জেলখানায় গিয়েছে, হতাশ হন নাই, নিরাশ হন নাই, ধৈর্যশীল ছিলেন। তাই কুয়ার থেকে উঠায় অর্থমন্ত্রী বানায় দিয়েছে একজন। জবান খুলে বলেন তো তিনি কে? সবর ধারণ করতে হবে। 4 নাম্বার এবং সর্বশেষ, এবং এটা আমার সর্বশেষ কথা, তারপরে আমি আপনাদেরকে দেখবো যে আপনারা কতটুকু ওয়াজ শুনেছেন। সর্বশেষ কথা হচ্ছে এই, দাওয়াত যেখানেই পারবেন সেখানেই দিবেন। ট্রেনে হোক, বাসে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক। কারণ সাইয়েদনা ইউসুফ যখন জেলখানায় গেলেন, উনি জেলখানায় এমন এমন দাওয়াতি কাজ করেছেন যে আশেপাশে সব ডাকাতগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, একটু আস্তে করে জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন ভাইরা আমার। তাহলে দাওয়াতি কাজ যেখানেই যাবেন সেখানেই করবেন। তাহলে 5টা শিক্ষা। 1 হচ্ছে, এই বসো, ডান বাম হবো না, বাবা ছেলের সম্পর্ক কি হওয়া লাগবে? মজবুত। 2 নাম্বার, কি হেফাজত করতে হবে? 3 নাম্বার কি বলেছিলাম? আল্লাহর প্ল্যানে বিশ্বাস, বা আল্লাহর প্ল্যানে কি করতে হবে? 4 নাম্বার, ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? 5 নাম্বার হচ্ছে দাওয়াত যেখানেই যাবেন সেখানেই দাওয়াতের কাজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার সবাই 2টো হাত তুলেন। সবাই আমার সঙ্গে আগে ওয়াদা করতে হবে, তারপর আমি আমার কাজ করবো। ওয়াদা করেন, আমি যা বলি আপনার তা বলবেন। সবাই আমাকে বলেন যে হুজুর, আর হয়নি ভাই, জোরে সোরে বলেন হুজুর, আরো জোরে হুজুর। আমরা, জোরে বলেন, আমরা ওয়াদা করছি আমরা সবাই দোয়া করে তারপরে বাসায় যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। দোয়া না করে কোথাও যাবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ওই যে ইনশাআল্লাহ করেন, জোরে বলেন ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ বাসায় যাবে না। ওয়াদা এই জন্য করলাম, এখন যে উঠবে ও যদি লুঙ্গিওয়ালা হয়, ওর লুঙ্গি টেনে ধরবেন, উঠা যাবে না আজকে দোয়া না করে। ঠিক না বলো যুবক ভাইয়ারা?